হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজ সকাল থেকে একদম ওয়েদারটা মিঠি ওয়েদার, রোদ ওঠে নাই। চলো তোমাদের দেখাই। জাস্ট ওয়েদারটা দেখো গাইস, একদম মিঠি ওয়েদার, যেন রোমান্টিক মুড একদম। কোনো জোর রোদ নেই, কিছু না, একদম খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ভাই চলো এই মিঠি ওয়েদারে মাঠ দিয়ে একবার ঘুরে আসি। আর মাঠে যদি কিছু পাওয়া যায় দেখা যাক, যদি কিছু পাই তোমাদেরও দেখাবো। তো চলো একবার মাঠ দিয়ে ঘুরিয়ে আসি। আর গাইস এই জিনিসটা দেখো, এটা হচ্ছে গিয়ে আমাদের গ্রামে একটা বিল আছে। তো ওই বিলের ডাঙড়া এটা, অর্থাৎ বর্ষাকালে যখন বিলটা ভর্তি হয়ে যায় তখন এই ডাঙড়া দিয়ে একটু জল পাস হয়ে যায়। তো এই ডাঙড়াটা এখন বর্তমান কি পরিস্থিতি তোমরা দেখতেই পাচ্ছ, পুরো একদম বুজে গেছে। আর এই মানুষজন ময়লা ফেলে ফেলে এটাকে বুঝিয়ে দিয়েছে। আর তোমরা হয়তো জানো না, 2000 সালে যখন বন্যা হয়েছিল, ওই বন্যাতে আমাদের গ্রামে জল মানে নদী কিছু নেই, জল এই ডাঁড়াটা বুজে যাওয়ার কারণেই তখন কিন্তু আমাদের গ্রামে মানে জল জমে গিয়ে বন্যা আকারে তৈরি হয়েছে। আর ভাই এই হচ্ছে গিয়ে আমাদের পার্সোনাল স্কুল, ছোটোবেলায় আমরা এখানেই পড়াশোনা করেছি। আর এখানে দেখতে পাচ্ছ মানুষের তিল শুকাতে দিয়েছে। যদি একবার বাই চান্স বৃষ্টি হয়ে যায় তাহলে বুঝতে পারছো মানুষটা কীরকম হ্যারাসমেন্ট হতে হবে। তিলগুলো আবার জড়ো করতে হবে, আবার তুলতে হবে। ভগবানের কাছে প্রার্থনা করব যাতে আজকের দিনটা বৃষ্টি না হয়, যাতে মানুষ তিলগুলোকে ঠিক বাগিয়ে নিতে পারে। চলো তোমাদের দেখাই কোন রাস্তা দিয়ে মাঠে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ বড় বড় পাট গাছ হয়ে গেছে, আর এই পাট গাছের ভেতর দিয়েই আমাকে যেতে হবে। এই দেখো কোথায় ঢুকছে, একদম জঙ্গলের ভেতরে। কোনটা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, একদম পুরো জঙ্গলের ভেতর দিয়ে। এই বেরিয়ে আসলাম একটা কি বলতো গাইস, এই যে মেঘলা মেঘলা ওয়েদার ঠিক আছে, কিন্তু একটু বৃষ্টি হলে না মানুষের প্রচুর ক্ষতি হয়ে যাবে এই সময় অন্তত। কেন এখন মানুষের তিলগুলোকে শুকাতে হবে, চারিদিকে তিল হয়ে আছে, প্লাস মাঠে বীজ তোলা হয়ে আছে, তাদের বীজগুলো নষ্ট হয়ে যাবে। আর গাইস এরকম যদি ওয়েদার থাকে, মাঠে যারা কাজ করছে তারা অনেক বেশি কাজও করতে পারবে। দুদিন যা গরম পড়েছিল, মাঠে কাজই করতে পারছিল না। আর গাইস এই হচ্ছে কি আমাদের ভেন্ডির জমি। চলো আজ কিছু ভেন্ডি তোলা যাক। আর গাইস আস্তে আস্তে মানুষের চাষের প্রতি যে ন্যাক সেটা কেটে যাচ্ছে। আর কী করে থাকবেই বলো, ভেন্ডি তার দাম এখন বাজারে 5 টাকা। তাহলে চাষ করে চাষির কী লাভ হবে? 5 টাকা ধরো ভেন্ডি যদি ইয়ে করে, কী লাভ থাকবে মানুষের? খালি হাতে গাইস ভেন্ডি তুলতে নেই। কেন? খালি হাতে ভেন্ডি তুললে এই যে ভেন্ডির পাতা এবং ভেন্ডির গায়ে যে সুঁয়োগুলো আছে, এই সুঁয়োগুলো তোমার হাতে ফুটে যাবে এবং হাতটা খুব কুটকুট করবে। হাতে ঘাম হলেই কুটকুট শুরু হবে, আর তুমি চুলকাবে, তো তখন হাতগুলো ঘা হয়ে যাবে। তার জন্য তোমাকে এখানে গ্লাভস পরতে হবে, কিন্তু গ্লাভস তো নেই। তো আমি কি করব, আমি দেশি জুগার ক্যারি ব্যাগ নিয়ে এসেছি। তো ক্যারি ব্যাগটা হাতে বেঁধে তারপরে তোমার দেখাচ্ছি কীভাবে ভেন্ডি তুলতে হয়। এ দেখো গাইস, হাতে দেশি জুগার বেঁধে নিয়েছি যাতে হাতে আর ভেন্ডির সুঁগুলো না লাগে, আরামসে আমি ভেন্ডিগুলোকে তুলতে পারি। ভেন্ডির সাইজগুলো দেখেছো কত সুন্দর। এই দেখো গাইস, জাস্ট এই একটা পায়ে হাফ পায়ে এসছি, কতগুলো ভেন্ডি হয়ে গেছে দেখো। ভেন্ডি ফলন তো হচ্ছে, কিন্তু কি বলো তো, বাজারে একদম দাম নেই, পুরো লস ভেন্ডি চাষ করে এবছরে। এ দেখো গাইস, মনে হচ্ছে রাতেরবেলায় ভেন্ডি চুরি হয়েছে। কত ভেন্ডি তুলে ফেলে রেখেছে দেখতে পাচ্ছ, এখানে ভেন্ডি পড়ে, এখানে ভেন্ডি পড়ে, আবার এখান থেকে বড় বড় ভেন্ডি পড়ে আছে, ওইখানে দেখতে পাচ্ছ ভেন্ডি পড়ে আছে। আমাদের এখানে তো ভেন্ডি চাষে ফলন ভালো হয়েছে, কিন্তু একদম দাম নেই। তোমাদের ওখানে ভেন্ডি চাষে কেমন ফলন হয়েছে এবং কোথায় জায়গাটা এবং কত কেমন ফলন হয়েছে এবং কীরকম দাম, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভাই এখানটাতে দেখো কত ভেন্ডি নষ্ট হয়েছে।
তোমরা কে কে ভেন্ডি খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভেন্ডিতে কী কী উপকার আছে যদি কেউ জেনে থাকো কমেন্ট করতে পারো। তো ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।